ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইংলিশ ক্লাস। আজ আমরা আরও একটা সেট আলোচনা করব, সেট নাম্বার 5। আরও একটা ফুল মার্কস 90 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। সো স্টে টিউনড উইথ আস অ্যান্ড let us start our video. First, section A, reading comprehension scene। যে টেক্সটটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ি। Gandhiji's funeral was to take place the day after his death. সুতরাং এই টেক্সটটা নেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route. Funeral procession was to follow. Paddosi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. এই পাঠ পর্যন্ত দেওয়া আছে এবং আমরা কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করব। Write the correct alternative to complete the following sentences. To move in the thick crowd. ঘন জনতার মাঝে, গভীর জনতার মাঝে মুভ করা, এগিয়ে যাওয়াটা কীরকম ছিল? ওয়াজ অ্যান অ্যাস্টনিশমেন্ট। অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে আশ্চর্যের। অ্যাফেয়ার মানে একটা ঘটনা। ইম্পসিবিলিটি মানে অসম্ভব ছিল। ইভেন্ট মানেও ঘটনা। আমরা আনসার লিখব ইম্পসিবিলিটি, মানে এর মধ্যে অসম্ভব ছিল। ওকে, ইম্পসিবিলিটি ইজ দ্য আনসার, কারণ সেন্টেন্সটা ছিল ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। নেক্সট, দ্য ওয়াচার্স অফ গান্ধীজিজ ফিউনারাল সেরেমনি। ওয়াচার্স মানে যারা দেখছিল গান্ধীজিজ ফিউনারাল সেরেমনিটা। ওয়ার, তারা কি ছিল? দ্য ওয়াচার্স অফ গান্ধীজিজ ফিউনারাল সেরেমনি ওয়ার ডিস্টার্বিং, তারা ডিস্টার্ব করছিল। রুড ছিল, উদ্ধত ছিল। ট্র্যাঙ্কুয়েল মানে শান্ত ছিল। না ক্যাওয়েটিক ছিল, মানে যারা ঝামেলা তৈরি করছিল। ক্যাওয়েটিক মানে হচ্ছে ক্যাওস তৈরি করা। দিস আনসার উইল বি ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল মিনস কোয়াইট, কারণ পিপল সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, এই কথাটা ছিল। ওকে, না দ্য ওপেন ট্রাক ওয়াজ ডেকড উইথ। ওপেন ট্রাক যেটা খোলা ট্রাকটা, ডেকড মানে সুসজ্জিত, ডেকোরেটেড। ডেকোরেটেড উইথ, কী দিয়ে ডেকোরেটেড ছিল? ফেস্টুনস, ফ্লাওয়ার্স, গান্ধীজি's ড্রেস, না ফ্রুটস? আনসার উইল বি ফ্লাওয়ার্স। পার্টিকুলারলি সেন্টেন্সটা হচ্ছে যে দ্য ট্রাক, ওপেন ট্রাক covered with flowers. Bapu lay on an open truck covered with flowers. Next, the crowd tried to touch Gandhiji's. Crowd গান্ধীজির কি স্পষ্ট করার চেষ্টা করেছিল? হ্যান্ড, হেড, ফিট অর স্টাফ। স্টাফ মানে হচ্ছে লাঠি, ফিট মানে পা, হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। আনসার উইল বি ফিট। They were trying to touch Bapu's feet. Thousands of people trying to touch Bapu's feet. Walking with Bapu carries, বাপুর সঙ্গে হাঁটাটা কি ক্যারি করত? সিগনিফিকেন্স, গুরুত্ব। নন ফিলিংনেস, কোনো অনুভূতিহীনতা। অর্ডিনারি অ্যাফেয়ার, সাধারণ বিষয়বস্তু। না ইনসিগনিফিকেন্স, গুরুত্বহীনতা। আই থিঙ্ক দিস উইল বি ইনসিগনিফিকেন্স। আনসার ইজ ইনসিগনিফিকেন্স। ওয়াকিং উইথ বাপু had a special meaning. লাইন ছিল ওয়াকিং উইথ বাপু had a special meaning, যার একটা নিজস্ব অর্থ ছিল। Question number B. Complete the following sentences with information from the text.
while trying to touch Bapu's feet, thousands of people were. While trying to touch Bapu's feet, যখন বাপুর পা স্পর্শ করছিল, thousands of people, হাজার হাজার মানুষ, তারা ওয়ার কি করছিল? আমরা সেন্টেন্সটাতে যাব, যেখানে বলা আছে যে thousands of people wept trying to touch Bapu's feet. তাহলে আমি এখানে লিখবো কি, যেহেতু এখানে ওয়ার কথাটা বলা আছে সেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে were weeping. Okay. Next, dash was even more than the funeral procession. Dash was even more than the funeral procession of India's beloved leader. Dash এখানে লিখতে হবে কোন জিনিসটা বাপুর ফিউনারাল প্রসেশনের থেকেও অনেক বড় ছিল, কোনটা? It was much more than the funeral procession. This was even more than the. This বলতে তাহলে কোনটা? Now as I moved forward slowly I understood was not merely in the midst of grieving people. তাহলে ওয়াকিংটা, তাই তো? তাহলে মুভিং ফরওয়ার্ড, বা আমরা লিখব যে টু মুভ ফরওয়ার্ড, to move forward with people in Bapu's funeral procession. To move forward with people in Bapu's funeral procession, তারপর হবে was more than the funeral procession of India's beloved leader. Okay, অতএব আনসারটা হচ্ছে এই অংশটা, আগের আনসারটা ছিল উইপিং। ওকে, নেক্সট, দ্য রিলেশনশিপ বিটুইন পদ্মশ্রী অ্যান্ড মিসেস নাইডু। মিসেস নাইডু এবং পদ্মশ্রীর মধ্যে কি রিলেশনশিপ ছিল? ডটার ছিল। পদ্মশ্রী ওয়াজ দ্য ডটার অফ মিসেস নাইডু, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার ছিল। তো আমি লিখবো, যেহেতু রিলেশনশিপ দিয়ে কথাটা বলেছে সেহেতু এখানে বলবে ওয়াজ অফ এ ডটার, was of a daughter and a mother, একজন মা এবং কন্যার বা মেয়ের was of a mother and daughter এর সম্পর্ক ছিল। নেক্সট, সি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট অফ পদ্মশ্রী? পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্টটা কি ছিল? পদ্মশ্রী পার্টিকুলার সেন্টেন্স ছিল যে ইট ওয়াজ অ্যানাউন্সড। When it was announced, এখানে daughter spoke for us as a funeral. Mrs. Naidu's daughter spoke for us all when she said simply, we will walk. It is the last time we shall be walking with Bapu. তাহলে অ্যানাউন্সমেন্টটা কি ছিল? The announcement of Padmashri was that they would walk and it was the last time they would be walking with Bapu. Okay, আনসার লিখবো কি? The announcement of Padmashri was that they would walk and it was the last time they would be walking with Bapu. Okay, so the announcement of Padmashri was that they would walk and it was the last time they would be walking with Bapu. Okay, next question, what do you mean by rough and smooth of India's recent history? Rough বলতে difficult condition কে বোঝায়, smooth বলতে গুড সিচুয়েশনকে বোঝায়, রিসেন্ট হিস্ট্রি বলতে ইন দ্য হিস্ট্রি ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই কথাটাকে বলতে হবে। আমি এখানে বাই দিয়ে স্টার্ট করব, বাই আনসারটা লিখব বাই দিয়ে সিঙ্গেল কোডের মধ্যে রাখবো, বাই রাফ অ্যান্ড স্মুথ, বাই রাফ অ্যান্ড স্মুথ of India's recent history
সিঙ্গেল কোট শেষ করব, বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি দ্য অথার বা অথারেস যেহেতু এখানে হোয়াট ডু ইউ মিন আছে, অথারেস মিনস দ্য difficult and good situations during the British rule in India. এখানে যে ব্রিটিশ কথাটা আছে এটা আমাদেরকে ক্যাপিটাল করতে হবে, অর্থাৎ বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি দ্য অথারেস মিনস, অথারেস বোঝাতে চেয়েছেন দ্য ডিফিকাল্ট অ্যান্ড গুড সিচুয়েশনস, যে কোনো জটিল বা ভালো সিচুয়েশনসগুলোর কথা ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বা আমরা বলতে পারতাম ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল ইন ব্রিটিশ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া। Okay, so this is the complete answers of the prose section. Now question number 2, read the poem and answer the questions given below. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, I will not deny you make a pretty squirrel track, talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. You are not so small as I and not half so spry. Okay, অর্থাৎ এখানে একটু এলোমেলো আছে টেক্সটটা, আমরা টেক্সটটাকে মনে রেখে বলবো। দিস টেক্সট ইজ অ্যাকচুয়ালি দ্য নেম অফ দ্য টেক্সট ইজ ফেবল অ্যান্ড দিস ইজ রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন। নাও কোয়েশ্চেন্সগুলো দেখা যাক। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফরেস্ট ক্যান নট বি ক্যারিড অন ব্যাক, ফরেস্টকে পিঠে নিয়ে যেতে পারবে না। বাই দ্য কিসের দ্বারা? এলিফ্যান্টস, স্কুইরেল, মাউন্টেন, নান অফ দিস। এখানে কার কথা বলা হয়েছে? এখানে স্কুইরেলের কথা বলা হয়েছে। স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, সুতরাং আনসার ইজ স্কুইরেল। টু অকুপাই মাই প্লেস, এর মাই বলতে অর্থাৎ আমার জায়গাটা দখল করতে পারবে না, মানে আমার জায়গাটা দখল করে নিতে পারবে না, টু দখল করে নেওয়ার কথা বলা হয়েছে। মাই বলতে এখানে স্কুইরেলকে বোঝানো হয়েছে। স্কুইরেল বলছে ইট ইজ নট ডে ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অকুপাই, অকুপাই মানে কোনো কিছু দখল করে নেওয়া, যেটার মিনিং হচ্ছে পজেস, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ভ্যাকেট মানে খালি করা, ওন মানে হচ্ছে মালিকানা থাকা। আনসার উইল বি ভ্যাকেট, খালি করা। অকুপাই মানে দখল করা, তার অপোজিট ভ্যাকেট। নাও কোয়েশ্চেন নাম্বার 4, দ্য স্কুইরেল ইজ ভেরি, স্কুইরেল কি ধরনের? স্কুইরেল ইজ ভেরি অ্যারোগেন্ট, না হাম্বল, না হটি, না নটি। স্কুইরেল কেমন? অ্যারোগেন্ট মানে উদ্ধত, হাম্বল মানে সরল, হটি মানে খুব উত্তপ্ত মাথাযুক্ত আর কি, নটি মানে হচ্ছে দুষ্টু। আমরা কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হাম্বল, বিকজ স্কুইরেল বলছে যে ইট ইজ নট এ ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটা লজ্জাজনক নয় যে আমার জায়গাটা যদি কেউ নেয়। হোয়াট ডু ইউ মিন বাই স্প্রাই অ্যান্ড ডিসগ্রেস? এখানে একটা কোয়েশ্চেন আমরা পাচ্ছি, স্প্রাই বলতে কি বোঝানো হয়েছে, ডিসগ্রেস বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা আনসার লিখব দ্য ওয়ার্ড, সিঙ্গেল কোড আনকোডের মধ্যে লিখব দ্য ওয়ার্ড স্প্রাই মিনস lively or energetic. Okay, and the word যেটা এরপর ডিসগ্রেস কথাটা বলতে, ডিসগ্রেস, the word disgrace means, ডিসগ্রেস বলতে যেটা বোঝায় মিন সেম, SAME, সেম মানে লজ্জা। স্প্রাই মিনস লাইভলি অর এনার্জেটিক, the word spry means lively or energetic and the word disgrace means same. The squirrel does not think it disgrace, squirrel does not think it shameful, এটা লজ্জাজনক বলে মনে করে না। নেক্সট, what is the confession of the squirrel? squirrel কি কনফেশন করছে, squirrel কি মেনে নিচ্ছে? squirrel বলছে যে I will not deny you make a pretty squirrel track. Okay, and এই কথাটা সে মেনে নিচ্ছে, তাহলে the squirrel confessed, the squirrel confessed
that the squirrel confessed that squirrel কি confessed করছে that he will not deny that the mountain makes a pretty squirrel track and he is very big সে অনেক বড় he also accepts that he cannot carry a forest on his back like mountain অতএব এই আনসারটা লিখতে হচ্ছে এখানে The squirrel confessed that he will not deny that the mountain makes a pretty squirrel track and he is very big. He also accepts সে আবার এটা accept করছে গ্রহণ করছে that he cannot carry a forest on his back like মাউন্টেনের মতন সে তার পিঠে একটা ফরেস্টকে বইতে পারবে না So this is the complete seen portion. Now we will go through the unseen portion, reading comprehension, unseen question number 3. Read the following passage carefully and answer the questions that follow. Jaipur, 26 March 2019. Chris Gayle hit a brilliant half century as Kings 11 Punjab registered a convincing 14-run win over Rajasthan Royals in a controversial IPL 12 match here on Monday yesterday. Gayle scored 79 of 47 balls and hit 8 boundaries and 4 sixes in the process. Besides Gayle Young Sarfaraz Khan, 46 not out of 29 balls, also played a good hand, chasing the steep target. Josh Butler and skipper Rahane got Rajasthan off to a brisk start, delivering boundaries and sixes to pile up 64 runs in the first 6 overs of power play. A desperate Ashwin mankaded Butler in controversial circumstances in the 13th over with Rajasthan scoreboard reading 108 for 2. At that stage, Butler was going strong at 69 of 43. Dismissal completely changed the complexions of the match in favor of Kings 11, adopted from the Telegraph Kolkata Tuesday. Meaning to দেখা যাক জয়পুর 26 March 2009 Chris Gayle hit a brilliant half century as Kings 11 Punjab registered a convincing 14 runs win over Rajasthan Royals in a controversial IPL 12 match here on Monday yesterday. Chris Gayle একটা দারুণ হাফ সেঞ্চুরি করেছেন কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে এবং কিংস 11 পাঞ্জাব রেজিস্টার করেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কনভিনসিং 14 রান উইন 14 রান জিতছে ওভার রাজস্থান রয়্যালস ইন এ কন্ট্রোভার্সিয়াল IPL 12 ম্যাচ IPL 12 এর একটা ম্যাচে অন মানডে সোমবার ইয়েস্টারডে গতকাল মানে ম্যাচটা হয়েছে 25 মার্চে গেল স্কোর 79 অফ 47 বলস গেলস করছে 47 বলে 79 অ্যান্ড হিট 8 বাউন্ডারিজ 8টা বাউন্ডারি অর্থাৎ 8টা বাউন্ডারি মারছেন 4 sixes in the process 4টা 6 মারছে Besides গেলের পাশাপাশি ইয়ং সারফরাজ খান 46 29 বলে 46 রান করেছে অলসো প্লেড এ গুড হ্যান্ড চেজিং দ্য স্টিপ টার্গেট জস বাটলার অ্যান্ড স্কিপার রাহানে গড রাজস্থান সফট টু এ ব্রিস্ক স্টার্ট যথেষ্ট দ্রুতগামী একটা ব্রিস্ক স্টার্ট দিয়েছিল ডিলিং ইন বাউন্ডারিজ অ্যান্ড সিক্সেস যথেষ্ট বাউন্ডারি এবং 6 মেরেছিল টু পাইল আপ 64 রানস ইন দ্য ফার্স্ট 6 ওভার্স অফ দ্য পাওয়ার প্লে প্রথম 6 ওভারে 64 রান করেছিল ডেসপারেট আশ্বিন ম্যানকেটেড বাটলার এখানে ম্যানকেটেড কথাটা ক্রিকেটীয় ভাষায় ম্যানকেটেড কথাটা মানে যখন একজন ব্যক্তি নন স্ট্রাইকার এন্ডে স্ক্রিজ থেকে বেরিয়ে যাবে বল করার আগে তখন বোলার যদি উইকেটটা ভেঙে দেয় তাহলে ক্রিকেটীয় মতে সেই ব্যাটসম্যান আউট হবে কিন্তু ক্রিকেটীয় স্পিরিটের ক্ষেত্রে এটা একটু বাধা সৃষ্টি করে এটাকে ম্যানকেটেড বলা হয় সো ম্যানকেটে বাটলারকে আউট করে ইন কন্ট্রোভার্সিয়াল সার্কামস্টেন্সেস ইন দ্য 13th ওভার উইথ রাজস্থান স্কোরবোর্ড রিডিং 108 for 2 At that stage, Butler was going strong at 69 of 43. 69 বলে 69 রান করেছিল 43 বলে
দ্য ডিসমিসাল কমপ্লিটলি চেঞ্জ দ্য কমপ্লেক্সন অফ দ্য ম্যাচ ইন ফেভার অফ কিংস ইলেভেন। কিংস ইলেভেনের ফেভারে ম্যাচটা চলে যায়, অ্যাডাপ্টেড ফ্রম টেলিগ্রাফ কলকাতা টুইস্টে। এবার আমরা কোয়েশ্চেন আনসারগুলো খুঁজি, আমরা আনসিন থেকে কোয়েশ্চেন আনসারগুলো করব। ডিউরিং ম্যানকেটিং বাটলার আশ্বিন শোড, আশ্বিন কি দেখিয়েছিল? ডেসপারেশন মানে মরিয়া ভাব দেখিয়েছিল, জেন্টলম্যানশিপ ভদ্রতম দেখিয়েছিল, কাটসি সৌজন্যতা দেখিয়েছিল, না হাম্বেলনেস সরলতা দেখিয়েছিল? আই থিঙ্ক দিস উইল বি ডেসপারেশন, কারণ মরিয়া ভাব দেখাচ্ছে। ওকে, নেক্সট দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ, ম্যাচের যে টার্নিং পয়েন্ট ওয়াজ দ্য আউট অফ, কিসের কার আউটটা ম্যাচের টার্নিং পয়েন্ট? টার্নিং পয়েন্ট হচ্ছে রাহানের নয়, গেলের নয়, সারফরাজের নয়, আনসার হচ্ছে বাটলার। বাটলারের যে আউটটা সেটা টার্নিং পয়েন্ট। নাও কিংস ইলেভেন পাঞ্জাব ওন দ্য ম্যাচ ইজিলি, সহজে জিতে গেছিলো, উইথ টাফ ফাইট যথেষ্ট লড়াইয়ের সঙ্গে, উইথ নো ফাইট কোনো লড়াইয়ের সঙ্গে নয়, উইথ ডিফিকাল্টি জটিলতার সঙ্গে। আমরা আনসার লিখবো কোয়েশ্চেন নাম্বার আনসার অপশন নাম্বার বি, উইথ টাফ ফাইট যথেষ্ট কঠিন লড়াইয়ের পর। ফ্রম বাউন্ডারিজ অ্যান্ড ওভার বাউন্ডারিজ ক্রিস গেল স্কোর, বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মিলিয়ে ক্রিস গেল কত রান করেছিল? ক্রিস গেল এখানে একটা বলা আছে যে ক্রিস গেল স্কোর 79-47, কিন্তু 8টা বাউন্ডারি মানে 4 8 32, 4 × 8 × 32 and 4 6s 4 × 6 24, 32 and 24, 32 plus 24, 32 and 24, it means 56 runs. Okay, so the answer will be 56 runs. সারফরাজ খান স্কোর, সারফরাজ খান কত স্কোর করেছিল? 100 প্লাস, 100 প্লাস, অ্যাবাউট 50, 50-র উপরে, বিলো 50 না মোর দেন 60? সারফরাজ খান রান করেছিল কত? সারফরাজ রান করেছিল সারফরাজ খান 46, অর্থাৎ বিলো 50। ওকে, দ্য আনসার উইল বি বিলো 50. So these are the the controversy was created by, কন্ট্রোভার্সিরা কে তৈরি করেছিল? It is undoubtedly Ashwin, because Ashwin কি করেছিল? ম্যানকেড করেছিল বাটলারকে। ওকে, next, state whether the following statements are true or false. Write true, T for true and false for F for false statements in the bracket. The game had a big twist in the post-half batting innings of the Rajasthan Royals. এটা একটা সত্য কথা, কারণ এখানে এরা 13th ওভারে আশ্বিন ম্যানকেড করছে, এটা প্রায় হাফ, হ্যাঁ, স্ট্রং এট 69 অফ, ডিসমিসাল কমপ্লিটলি চেঞ্জড করে দিয়েছিল। ওকে, নাও এখানে কোশ্চেনটা আমাকে দিয়েছে কি? বিগ টুইস্ট ইন দ্য পোস্ট হাফ, মানে হাফ সেশনের পরে। অতএব আমরা এখানে এটা লিখবো ট্রু, এটা আমরা লিখবো ট্রু, এবং সেন্টেন্সটা লিখবো এখানে যে দ্য dismissal completely changed the complexions of the match in favor of from King 11. আর এইখানে ডেসপারেট আশ্বিন এই জায়গা থেকেও লিখতে হতে পারে। অতএব এটা কপি করলেই আমাদের আনসার হয়ে যাবে। আশা করব যে এই আনসারটাই যথেষ্ট হবে এটা প্রমাণ করার ক্ষেত্রে, কারণ ডেসপারেট আশ্বিন ম্যানকেড বাটলার ইন কন্ট্রোভার্সিয়াল সার্কামস্টেন্সেস উইথ রাজস্থান, 13th ওভার উইথ রাজস্থান। এবং এর সঙ্গে যদি আমি আরও একটা সেন্টেন্স দিতে চাই, তাহলে আমরা এই সেন্টেন্সে দেবো দ্য ডিসমিসাল কমপ্লিটলি চেঞ্জ দ্য কমপ্লেক্সনস ইন ফেভার অফ কিংস 11। ওকে, সুতরাং আমরা এই অংশটা তুলেও এর সঙ্গে জয়েন করতে পারি, আমরা এটাকে একটা স্টেটমেন্ট হিসাবে ধরতে পারি। ওকে, অতএব আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হলো এই, একটু লম্বা হচ্ছে, একটু বড় হচ্ছে। নেক্সট, দ্য ম্যাচ ওয়াজ হেল্ড অন 25th March 2019। আমরা এখানে দেখব যে ইয়েটা রয়েছে 26 মার্চে, আমাদের বলা হচ্ছে ইয়েস্টারডে, অতএব 26-এর ইয়েস্টারডে মানে হচ্ছে 25th। আনসার উইল বি 25th March 2019, আনসার উইল বি ট্রু। এবং আমরা ওই ইয়েস্টারডে জায়গাটা যেখানটায় বলা আছে, এই লাইনটাই আমাকে প্রমাণ করে যে, বা জয়পুর থেকে এই অংশটা লিখলেই, ইয়েস্টারডে কথাটা লিখলেই, এই অংশটা তুললেই আমাকে প্রমাণ করবে যে এটা 25th-এই হয়েছিল। ওকে, সুতরাং এইটা হচ্ছে আমাদের কোটেশন যেটা প্রমাণ করছে। ওকে, নেক্সট, দ্য টার্গেট সেট বাই কিংস 11 পাঞ্জাব ওয়াজ এ ডিফিকাল্ট ওয়ান। ইয়েস, দিস ইজ টোটালি ডিফিকাল্ট ওয়ান, কারণ টার্গেটটা কত করেছিল? 13th ওভার, স্কোর বোর্ড 102। দেখা যাক টার্গেটটা কত।
14 রানস উইন স্কুল অ্যান্ড এই যে এখানে একটা স্টিফ কথাটা বলা হয়েছে, চেজিং দ্য স্টিফ টার্গেট, ওকে, জস বাটলার অ্যান্ড রাজস্থান অফ ডিলিং উইথ বাউন্ডারি। এই কথাটা আমাদের প্রমাণ করে, এই স্টিফ টার্গেট কথাটা প্রমাণ করে যে এটা যথেষ্ট একটা জটিলতা ছিল, এই পুরো এটার একটা জটিলতা ছিল, এবং যেটাই বলেছে ডিফিকাল্ট ওয়ান, যেহেতু এখানে বলেছে ডিফিকাল্ট ওয়ান। না কোয়েশ্চেন অ্যান্সারগুলো করবো। হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য ম্যাচ? এই ফাইনাল রেজাল্টটা কি? ফাইনাল রেজাল্টটা হচ্ছে যে কিংস ইলেভেন পাঞ্জাব ওন দ্য ম্যাচ, এই যে কনভিনসিং 14 রানস ওভার রাজস্থান রয়্যালস। ওকে, তাহলে কিংস 11 won the match by 14 runs over Rajasthan Royals. Okay, so the answer is Kings 11 Punjab. আমরা এখানে পাঞ্জাব কথাটা যোগ করতে পারি। Kings 11 Punjab won the match by 14 runs over Rajasthan Royals. Who was Sarfaraz Khan? Sarfaraz Khan কে ছিল? Sarfaraz Khan ছিল one of the cricketers of Kings 11 Punjab. তাহলে আমি লিখব যে Sarfaraz Khan was a cricketer, ব্র্যাকেটে আমরা ব্যাটসম্যান লিখতে পারি, ব্যাটসম্যান অফ কিংস 11 পাঞ্জাব টিম। কিংস 11 পাঞ্জাব টিমের একজন ক্রিকেটার ছিলেন। সারফরাজ খান ওয়াজ এ ক্রিকেটার, ব্যাটসম্যান অফ কিংস 11 পাঞ্জাব টিম। নাও ওয়্যার ডিড দ্য ম্যাচ টেক প্লেস? ম্যাচটা কোথায় ঘটছে? নিঃসন্দেহে ম্যাচটা ঘটছে, যেহেতু আমরা এটা জয়পুর থেকে ঘটনার মানে রিপোর্টটা বেরোচ্ছে, সেহেতু ম্যাচটা ঘটছে জয়পুরে, এবং আইপিএল ম্যাচ হিয়ার কথাটা বলেছে, হিয়ার কথাটা বলার পরে ডিটেলস দেয়নি। ওকে, তাহলে আমি বলবো এখানে জয়পুর ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আমি এখানে আনসার লিখব যে দ্য ম্যাচ টুক প্লেস ইন জয়পুর। ওকে, এটা আমি লিখব যে দ্য ম্যাচ টুক প্লেস ইন জয়পুর। আর গেলের হাফ সেঞ্চুরির জন্য কোন এপিথেটটা মানে কোন বিশেষণটা ব্যবহার করা হয়েছে? গেলের যে স্কোরটা সেটার জন্যে স্কোর 79, 8 বাউন্ডারিজ, কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড 4 সিক্সেস বিসাইডস গেল। এখানে কিন্তু কোনো ব্যবহার করা দেখা যাচ্ছে না। চেজিং দ্য স্টিপ টার্গেট বলা হয়েছে, গেল বিসাইডস গেল, ইয়ং, সারফরাজ খান, এখানে তো সেরকম কোনো এপিথেট ব্যবহার করা হয়নি। ওকে, তাহলে কিংস 11 Punjab convincing with over controversial match yesterday. Gill scored 79, his 8 boundaries, 6 are in process besides Gill Young. ওকে, এই কোয়েশ্চেনের আনসারটা আমরা নিজেদের থেকে লিখি, যেহেতু ইট ওয়াজ এ ভেরি কুইক অ্যান্ড কমপ্লিট ম্যাচ চেঞ্জিং। আমি এখানে ম্যাচ চেঞ্জিং ইনিংস বলি। হ্যাঁ, তাহলে হোয়াট এপিথেট এটা লেখারই দরকার নেই, বরঞ্চ বিফোর হোয়াট এপিথেট ইজ ইউজ বিফোর গেলস হাফ সেঞ্চুরি। গেলে দেখি আরেকবার দেখে নিই আমরা। Besides Gale scored 79 of 14 runs, hit 8 boundaries in the brilliant half century. Okay, brilliant কথাটা ব্যবহার করা হয়েছে আছে। তাহলে the answer will be তাহলে আনসারটা কি লিখব যে the word, the epithet used before Gale's half century is brilliant.
ইজ ব্রিলিয়েন্ট। এই যে ব্রিলিয়েন্ট কথাটা আমরা সিঙ্গেল কোডের মধ্যে রাখতে পারি, যেহেতু এটা একটা ফ্রেজ ব্যবহার করছি আমরা। ওকে, তাহলে এটা আমাদের আনসার। দ্য এপিথেট ইউজড বিফোর গেল সাব সেঞ্চুরি ইজ ব্রিলিয়েন্ট। যে এপিথেটটা, যে বিশেষণটা ব্যবহার করা হয়েছে গেলের হাফ সেঞ্চুরির আগে, সেটা হলো ব্রিলিয়েন্ট। ওকে, নাও হাউ মেনি রানস ডিড বাটলার স্কোর? বাটলার কত রান করেছিল? বাটলার করেছিল 64 আই থিঙ্ক। আমরা দেখে নিই টেক্সটটাতে। বাটলার ওয়াজ গোয়িং স্ট্রং ইন 69। ওকে, সো আনসারটা হবে Butler scored 69 runs in the match. Okay, so আমরা লিখব যে বাটলার scored 69 runs in the match. 69 runs in the match. Okay, সুতরাং এটা হচ্ছে আমাদের আনসিন পোর্শনের কোয়েশ্চেন আনসারগুলো। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাব। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়াইল আই ড্যাশ গোয়িং থ্রু এ ফরেস্ট। হোয়াইল আই ওয়াজ গোয়িং থ্রু এ ফরেস্ট, দ্য আনসার উইল বি আই ওয়াজ। এ ফরেস্ট আই স এ ওয়ান আই ডিয়ার, এখানে আইএনজি পার্টিসিপল ব্যবহার হবে। রানিং, আই স এ ওয়ান আই ডিয়ার রানিং টুয়ার্ডস মি, আইএনজি পার্টিসিপল ব্যবহার হবে রানিং টুয়ার্ডস মি। I dash really scared, I got, যেহেতু এটা পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে সেটা I got really scared. Okay, next fill in the blanks with appropriate articles and prepositions. I love my friend Jennifer. I love my friend Jennifer, answer হবে for her benignness and simplicity. She is an emblem of humbleness. Okay, so for I love my friend Jennifer for her benignness and simplicity. She is an emblem of humbleness. Okay, next, do as directed. We should seek the poor people in our locality. Voice change. We should seek the poor people in our locality. Voice change. Subject হচ্ছে we, object হচ্ছে poor people, the poor people. সুতরাং আনসারটা প্রথমে লিখবো the poor people। এবার the poor people এবার should আছে, অতএব should থাকলে হয় should be। the poor people should be, seek এর past tense sought, the poor people should be sought in our locality। এখানে আমাদের by us বলার দরকার নেই, এটা উজ্জ্বল থাকবে, by us এই কথাটা দেওয়ার দরকার নেই। Now let's talk freely in the morning, our friends said, omit inverted commas। inverted commas omit করতে বলেছে মানে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ওকে, ন্যারেশন চেঞ্জ করব কিভাবে? লেটস টক ফ্রিলি ইন দ্য মিটিং, যেহেতু লেটাস বা লেটস কথাটা বলা আছে, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে থাকলে সাজেস্টেড বসবে বা প্রপোজড বসবে বা রিকোয়েস্টেড বসবে, কিন্তু যেহেতু লেট আস কথাটা আছে সেহেতু এখানে সাজেস্টেড বসবে এবং আওয়ার ফ্রেন্ডসটা আগে আসবে। আনসার হবে আওয়ার ফ্রেন্ডস সাজেস্টেড দ্যাট, এখানে দ্যাট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অন্য ক্ষেত্রে যেমন টু বসে, এখানে দ্যাট বসবে এবং দ্যাট বসানোর পরে যেহেতু লেট আস আছে, আসটা হয়ে যাবে উই এবং লেটের জন্য আসবে শুড। উই শুড টক ফ্রিলি, ইন দ্য মিটিং। ওকে, উই শুড টক ফ্রিলি ইন দ্য মিটিং। আনসার ইজ আওয়ার ফ্রেন্ড সাজেস্টেড that we should talk freely in the meeting. Okay, next question. She seems to be one of the worst girls in the class. One of the worst বলা আছে, সুতরাং this is an superlative ডিগ্রিতে আছে। begin with very few করা মানেই হচ্ছে এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসা, কিন্তু she seems কথাটা পরে ব্যবহার করতে হবে। যেমন এখানে begins with very few, she seems to be one of the worst girls in the class, মানে very few girls
ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, এটা আগে লিখবো, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস। এবার ভার্ব আসবে সিম, কিন্তু এখানে সিমস হবে না, সিম হবে, যেহেতু ভেরি ফিউটা প্লুরাল। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস সিম টু বি অ্যাজ, ওরস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, ব্যাড অ্যাজ সি। ওকে, আনসার হবে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস সিম টু বি অ্যাজ ব্যাড অ্যাজ সি। ওকে ওকে, নেক্সট, choose the correct phrasal verbs from the list below. We must condemn the ragging. Condemn কথাটার মানে হলো ঘৃণা করা, condemn কথাটার মানে হলো ঘৃণা করা। ঘৃণা করার phrasal verb হবে look down upon, look down upon। সুতরাং condemn এর পরিবর্তে আমরা লিখব look down upon, এবং look down upon-ই হবে কারণ এটা প্রেজেন্ট ফর্মেই আছে। ওকে, প্রেজেন্ট ফর্মে আছে। নেক্সট, কোয়ার্ল আছে, অর্থাৎ ডু নট কোয়ার্ল, কোয়ার্লটাও প্রেজেন্ট ফর্মে আছে, কোয়ার্ল হলে হবে ফল আউট। ওকে, সো দ্য আনসার উইল বি ফল আউট। ওকে, নেক্সট, প্যাক ইউর ক্লোদিংস। প্যাক ইউর ক্লোদিংস মানে ক্লোদিংসগুলোকে প্যাক করতে বলা হয়েছে, এবং এটার আনসার হবে ডু আপ, ডু আপ হবে উত্তর, ডু আপ। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু আমরা ডু আপ তো এখানেই আছে, এখানে আমরা লিখব ডু আপ অর্থাৎ প্যাক। এখানে ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। সুতরাং ফার্স্ট কন্ডেম কথাটার যেটা হচ্ছে সেটা হচ্ছে লুক ডাউন আপন, ফল আউট মানে হচ্ছে কোয়ার্ল, অ্যান্ড ডু আপ মানে হচ্ছে প্যাক। ওকে, নেক্সট, given below are the meanings of the four words which you will find in question number 3, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে মিনিং বার করতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, কারণ এই পোর্শনটাতে আনসিনের মিনিং কমপ্লিটলি জানা দরকার হয়। যেমন আমরা প্রথমে একটা পাচ্ছি ওয়ার্ড সিচুয়েশন, সিচুয়েশনস মানে পরিস্থিতি। আমরা আনসিন প্যাসেজে দেখি সিচুয়েশনসের কোনো ওয়ার্ড আছে কি না। এখানে আনসিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজে খুঁজতে আমাদের বেশি সময় লাগবে না, কারণ আমরা জানি সিচুয়েশনস বলতে সার্কামস্টেন্সেসের কথাটা বলা ছিল। ওকে, নাও দিস ইজ দ্য ওয়ার্ড সার্কামস্টেন্সেস। ওকে, সুতরাং আনসারটা হবে সার্কামস্টেন্সেস। তাহলে আমরা এখানে লিখব সিচুয়েশনস বলতে সার্কামস্টেন্স। ওকে, নাও রিলেটিং টু অর কজিং মাচ ডিসকাশন, যেটা যথেষ্ট আলোচনা তৈরি করে। দিস উইল বি ভেরি ইজি, কারণ এটা আমরা জানি এটা হবে কন্ট্রোভার্সিয়াল। এটার উত্তর হবে কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল কথাটার অর্থ হচ্ছে রিলেটিং টু কজিং মাচ ডিসকাশন। নাও কুইকস অর প্রম্পস, এটার ওয়ার্ডও আমরা জানা আছে, টেক্সটে আছে ব্রিস্কস। ব্রিস্কস মানে হচ্ছে দ্রুতগামী, যেটা কুইক এবং প্রম্পটের সঙ্গে যুক্ত। আরেকটা আছে নট অ্যাট অল ইজি, এটাও আছে স্টিফ। স্টিফ কথাটার অর্থ হলো শক্ত, যেটা নট অ্যাট অল ইজি। সুতরাং আমরা চারটা ওয়ার্ডের মিনিং বার করলাম। একটা সিচুয়েশনস বলতে বোঝায় সার্কামস্টেন্সেস, যেটাকে পরিস্থিতি বোঝায়। রিলেটিং টু কজিং মাচ ডিসকাশন, যেটা যথেষ্ট আলোচনাযোগ্য, এটা কন্ট্রোভার্সিয়াল বলা হয়। কুইক অর প্রম্পটস, এটাকে বলা হয় দ্রুতগতি বা দ্রুতগামী, যেটা ব্রিস্কস। অ্যান্ড নট অ্যাট অল ইজি বলতে স্টিফকে বোঝায়। ওকে, নাও রাইটিং স্কিল। নাও আমরা তিনটে রাইটিং স্কিল এখানে পাবো। ফার্স্ট রাইটিং স্কিল বলা হচ্ছে হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। সেকেন্ড রাইটিং স্কিলস কালচারাল কমিটির, একটা সেক্রেটারি কালচারাল কমিটির থেকে নোটিশ লিখতে হবে অন দ্য টিচার্স ডে সেলিব্রেশন। এবং নাম্বার 3, draft a story on King Solomon's story. So these 3 answers will be given in separate page, and these answers links, এই আনসারগুলো, এই রাইটিংগুলোর যে আনসার, সেই আনসার্স লিঙ্কগুলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে এই 3টি রাইটিংয়ের আনসার পেয়ে যাবে। ওকে, সুতরাং আমরা আজকে কমপ্লিটলি অনলাইন ইংলিশ প্র্যাকটিস WBBSE বোর্ডের সেট 5 ফুল মার্কস 90-র একটা সেট করলাম, এবং আমরা পরের দিন আবার সেট 6 নিয়ে আলোচনা করব।